জয় গুরু। নমস্কার সবাইকে। তো আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। গুরু যেন সবাইকে ভালো রাখে। সেই সাথে আমার সাথে যারা জুড়ে আছেন আমার চ্যানেলে, তাদের কাছে আমি চিরকৃতজ্ঞ এবং সবাইকে সুস্বাগত। আর আমার জন্য একটু আপনারা আশীর্বাদ করবেন, গুরু যেন আমার এই দেহ লয় হওয়ার পূর্ব পর্যন্ত ভালো রাখেন। আর আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য আপনারা একটু লাইক শেয়ার করবেন। এটা আপনাদের কাছে আমি করজোরে বলছি আর কি। আর যারা আমার নাম্বার চেয়ে থাকেন, ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তুলে নেবেন। আমি প্রতি ভিডিওতেই বলি, তারপর নাম্বার কমেন্টসে অনেক চেয়ে থাকেন। তো আজকের বিষয় একজন খুব কমেন্টস করেছেন। উনি যন্ত্র মন্ত্র তন্ত্র তিনটার সম্বন্ধে জানতে চেয়েছেন। তো তিনটা বিষয়ে জানতে চেয়েছেন ঠিকই, কিন্তু যন্ত্র সম্বন্ধে উনি বেশি জানতে চেয়েছেন। তার মানে তন্ত্র এবং মন্ত্রের জ্ঞান মোটামুটি ওনারা আছে, যন্ত্র সম্বন্ধে উনি বেশি জানতে চেয়েছেন। তো আমিও মন্ত্র এবং তন্ত্র দুটার বিষয়ে আমি বেশি কিছু বলবো না। তো যন্ত্র সম্বন্ধে আমি আজকে যন্ত্রের যে বিশাল ক্রিয়াকলাপ আছে সেটা, যন্ত্র কীভাবে কাজ করে সেটা বলার চেষ্টা করব। যন্ত্র মূলত কীভাবে কাজ করে, যারা যন্ত্র দ্বারা বিভিন্ন ক্রিয়াকর্ম করে থাকেন তারা কিন্তু জানেন এই বিষয়টা। তো আসলে যন্ত্র কী? যন্ত্রটা যদি আমি বাহ্যিক দিক থেকে বোঝাই, আমরা বিভিন্ন ধরনের মেশিন ব্যবহার করি না, বিভিন্ন ধরনের যন্ত্র ব্যবহার করি আমরা বাহ্যিক আমাদের বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য। বিভিন্ন ক্রিয়াকলাপের জন্য জল সেচের জন্য মোটর ব্যবহার করি। তো এরকম মোটর আবার বিভিন্ন জায়গায় ব্যবহার করে সেটা বিভিন্ন ক্রিয়াকর্ম করি। সেলাই মেশিন ব্যবহার করি, সেটা একটা মোটরই, একটা যন্ত্র। তো এই যে যন্ত্র আমরা পৃথিবীতে ব্যবহার করি বিভিন্ন ক্রিয়াকর্মের জন্য, বিভিন্ন কাজের জন্য বিভিন্ন ধরনের যন্ত্র, ঠিক আপনার এই ব্রহ্মাণ্ডের যে যন্ত্র, এটাও এই একই রকম। বিভিন্ন কাজের জন্য বিভিন্ন যন্ত্র। কারণ ব্রহ্মাণ্ডের শক্তি তো দেখা যায় না, এর যে যন্ত্র প্রণালী আছে, এর যে সিস্টেম আছে, যখনই ওই যন্ত্রটা আপনি বানাবেন, তখন ব্রহ্মাণ্ডের যে ঊর্জা শক্তি তখনই ওইটার ক্রিয়াকলাপ শুরু করে দেবে। সেম আমাদের মেশিনের মতোই। তো সেটাকে আপনার বানানোর সম্পূর্ণ প্রক্রিয়া সঠিক ওয়েতে জানতে হবে। যে যন্ত্রটাই বানাবেন ওইটার মাঝে শক্তি আসার জন্য, বা ওই মেশিনটা চালানোর জন্য, মেশিনটা বানানোর যে সঠিক প্রক্রিয়া, ওই প্রক্রিয়ায় আপনার ওটাকে বানাতে হবে। তাহলে ওই মেশিনটা আপনার ওই যন্ত্রটা আপনার ঠিক মতো কাজ করবে। তার মানে হলো, ব্রহ্মাণ্ড থেকে কোনো একটা মেশিন আপনি তৈরি করে সেটাকে অপারেট করবেন কীভাবে, সেই প্রক্রিয়াটা আপনার সম্পূর্ণ জানা থাকতে হবে। কীভাবে অপারেট করতে হবে যন্ত্র তো বানাবেন। তো এই হলো যন্ত্র, ব্রহ্মাণ্ডের মেশিন হলো যন্ত্র। এখন সেটা কিভাবে বানানো হয়? সেটা যখন যন্ত্র বানানো হয়, যে যন্ত্রটা যে ব্যক্তি বানায় তার প্রসেসটা সঠিকভাবে জেনে নেয়, এবং এটাকে অপারেট করার প্রসেসটাও সঠিকভাবে জেনে নেয়। সেটা হতে পারে কোন যন্ত্র কীভাবে তৈরি হয়, ওরকম যন্ত্রের মাঝে নিদর্শন দেওয়া থাকে যে এটা অমুক কলম দিয়ে লিখবে, অমুক কালি দিয়ে লিখবে, অমুক বারে লিখবে, অমুক নক্ষত্রে লিখবে, ঠিক আছে, অমুক দিক বসে লিখবে, অমুক বস্ত্র পরে লিখবে, অমুকের উপরে লিখবে, এরকম অনেক কিছু লেখা থাকে। তার মানে ওই মেশিনটা কীভাবে তৈরি করতে হবে তার টোটাল প্রণালী ওইখানে থাকে। এত সাইজের নাট, এত সাইজের বোল্ট, এত সাইজের বেয়ারিং, এত সাইজের নজেল, এত সাইজের বাল্ব। বাংলা আমি সুস্পষ্টভাবে বোঝাচ্ছি। এটা কিন্তু ওই বিষয়, ওই যে বললো যে অমুক দিক, অমুক রং, অমুক কালি, অমুক আসন, ঠিক আছে, অমুক মন্ত্র। এইটার মিনিংটা হলো এরকম যে এত সাইজের নাট, এত সাইজের বোল্ট, এত সাইজের বাল্ব, এত সাইজের নজেল, এটার মধ্যে লাগবে, হইলে এই মেশিনটা চলবে। ঠিক ওই রকমভাবে ওই কালি বা ওই প্রসেস করলেই ওই জিনিসটা ওইভাবে চলবে। এবং চালানোর জন্য কী করতে হবে, কত বোল্ট লাগবে মেশিনটা চালানোর জন্য, ওইটাও চালানোর জন্য কী প্রসেস ওইটাকে পরিচালনা করলে ওই যন্ত্রটা কাজ করবে, ওর প্রসেসটাও ওইখানে থাকে। খালি আমি বই দেখেই একটা যন্ত্র বানালাম না, যন্ত্রের চাল আছে, মাঝখানেরটা আগে লিখবে, কোণারটা আগে লিখবে, না দক্ষিণেরটা আগে লিখবে, না উত্তরটা আগে লিখবে, ওইটার পরে কোনটা লিখবে, ওইটার পরে কোন সংখ্যা বেসবে, এই যে চাল আছে, এর চাল প্রণালী আপনার 100% বুঝতে হবে। চাল বুঝতে হবে। প্রত্যেকটা ঘর যখন কাটে কিংবা প্রত্যেকটা ঘর যখন দাগায় কিংবা যেটাই দাগায়, ওই যে দাগ দেবে, বাম থেকে ডানে দেবে না ডানের থেকে বামে দেবে,
এইটাও জানতে হবে, কারণ ওটা তো একটা মেশিন। ওটা তো একটা মেশিন বানানোর যে অরিজিনাল প্রসেস, সেই প্রসেস অনুযায়ী মেশিনটা যে তৈরি করলে না মেশিন আমার ঠিক মতো কাজ করবে, অথবা তো কাজ করবে না, তাই না? তো এই হয়েছে যন্ত্র। এটাকে জেনে শুনে বুঝে খালি পুঁথির থেকে উঠিয়ে, গ্রন্থ থেকে উঠিয়ে, কিংবা ইউটিউব থেকে উঠিয়ে যন্ত্র বানালে যে কাজ করবে, কখনোই করবে না। কোনটা করে সেটা আমি জানি না, বাট না করার সম্ভাবনা শতভাগ। করবে না, কারণ ওর প্রসেস এখানে বলে না। ইভেন আমরা যে সমস্ত গ্রন্থ নেই, ওই গ্রন্থের মাঝেও যে সমস্ত গ্রন্থ আমরা পড়ি, ওই গ্রন্থের মাঝেও এই সমস্ত বিদ্যা দু একটা লাইন কেটে দিচ্ছে, মানে একটা লাইন কেটে দিলেই হয়। একটা লাইন কেটে দিলে আর মেশিন আর ওটা চলবে না, কারণ ওই লাইনটা দিলে ওই মেশিনটা চালেও কেউ ওটাকে অপব্যবহার করতে পারে। তার জন্য তারা সঠিকভাবে গ্রন্থে দেয় না। এখন যাদের কাছে 200-500 বছর আগের গ্রন্থ আছে, সেটা আলাদা ব্যাপার, সেটা আলাদা ব্যাপার। তারপরে বলবেন যে তাই এখন উপায় কি? আমি এই যন্ত্র, যে কোনো একটা যন্ত্র আমি বানাবো, সেটার সঠিক উপায় কি? আমি কি তাহলে বানাতে পারবো না? আমি কি তাহলে ওই জ্ঞান অর্জন করতে পারবো না? অবশ্যই ওই জ্ঞান আপনি অর্জন করতে পারবেন। ওই ধরনের গুরুর কাছে যান। এখন ওই ধরনের গুরুর কাছেই আপনি গেলেন না, ধরেন গেলেন না, বাট আপনি যে কোনো একটা শক্তি সাধনা করেন যে কোনো গুরুর কাছ থেকে, যে কোনো একটা অপ্সরা সাধনা করেন, যক্ষিণী সাধনা করেন, অপ্সরা যক্ষিণী সাধনা করার পরবর্তী যদি আপনি সাধনা লাভ করতে পারেন, এই জিনিসগুলো আপনি পাবেন। সাধনা যদি ওনাকে লাভ করতে পারেন, তখন ওনাকে জিজ্ঞেস করলে যে এই যন্ত্রটা আমি বানাবো, কীভাবে বানাবো, বলে দিয়ে ওদের কাছ থেকে আপনি এই জ্ঞানটা আনতে পারবেন। আর এগুলো এইভাবেই আবিষ্কার হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। ওদের কাছ থেকে আপনি এই জিনিসগুলো আনতে পারবেন। তো আপনি যদি প্রপার ওয়েতে, এখন প্রপার নলেজে কোনো তন্ত্রবিদ্যা বা মন্ত্রবিদ্যা কিংবা যন্ত্রবিদ্যা শিখতে চান, যেহেতু এই সমস্ত জিনিসের গুরু খুবই কম, তাহলে আপনার কী করতে হবে? যে কোনো একটা শক্তির সিদ্ধি লাভ করে ওই শক্তির কাছ থেকে আপনার এই সমস্ত বিদ্যা শিখতে হবে না। মানে তাছাড়া আমার কাছে ওইরকম উপায় আমার কাছে মানে নাই, নতুবা সবার কাছে এই বিদ্যা এখন নাই। আর যাদের কাছে আছে তারা আপনাকে দেবে না, দেওয়ার সম্ভাবনা খুবই কম। তো যন্ত্র সম্বন্ধে যে আপনি জিনিস জিজ্ঞেস করেছিলেন, আজকে পর্যন্ত। জয়গুরু, নমস্কার সবাই।